নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল পিতৃপক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন এবং এই পিতৃপক্ষে পুজো উদ্বোধন করার সময় তিনি বাংলায় যারা কথা বলেন তাদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচার নিয়ে মুখ খুললেন। প্রশ্ন হচ্ছে, পুজো উৎসবে বাঙালির শ্রেষ্ঠ পুজো এই দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে উদ্বোধনের প্রাককালে একেবারে উদ্বোধনের সময় তিনি যখন বক্তব্য রাখছেন, সেই বক্তব্য থেকে এই ধরনের ইঙ্গিত, এই ধরনের কথা বলা মানায় তার ওপর। কারণ তিনি বলছেন যে বাংলা থেকে বহু মানুষ বিদেশে কাজ করেন, বিভিন্ন রাজ্যে কাজ করেন এবং পরিযায়ী যারা শ্রমিক তাদের ওপর, যারা বাংলায় কথা বলেন তাদের ওপর অত্যাচার হচ্ছে। এই বাংলাতেও তিনি বলছেন যে প্রায় 1 কোটির উপরের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, তারা বাংলাতে এসে কাজকর্ম করেন। তাই তিনি বলছেন যে এটা কখনোই ঠিক নয়, এই জিনিস চলতে দেওয়া যায় না এবং এই ধরনের জিনিস হলে দেশ ভাগের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। তার এই বক্তব্য কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু রাজনীতি বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের কথা বলাতে তিনি স্পষ্টত ইঙ্গিত দিচ্ছেন 2026 বিধানসভা নির্বাচনের সময় তার মূল ইস্যু যেটা হবে সেটা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলেন ভিন রাজ্যে, যে সমস্ত বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার হয়েছে, সেই সমস্ত তথ্য জোগাড় করে তিনি কিন্তু তার উপরে ছাপাবেন আগামী বিধানসভায়। আসুন দর্শক, আমরা প্রথমে দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাষীদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা আমরা আগে দেখে নিই। দেখুন দর্শক, ভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক। দর্শক দেখলেন আপনারা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে একদম স্পষ্ট তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বলার জন্য কারোর ওপর অত্যাচার হচ্ছে, এই জিনিস কিন্তু মেনে নেওয়া যায় না, এই জিনিস কিন্তু কোনো অবস্থাতেই আমরা মানব না। এবং তিনি এও বলেন যে বহু মানুষ আছে বাংলা থেকে যারা বিভিন্ন রাজ্যে কাজ করছেন, কিন্তু তারা বাংলা ভাষী বলে তাদের উপর অত্যাচার হবে, এটা কিন্তু মানব না। আমাদের এই রাজ্যেও কিন্তু প্রচুর বাইরের রাজ্যের মানুষেরা এখানে কর্মকাণ্ড করেন, কাজকর্ম করেন, এটাও কিন্তু সংখ্যাটা তিনি 1 কোটির ওপরে বলছেন। সুতরাং এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু রাজনীতির বিশেষজ্ঞরা মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু এই পুজোর মরশুমে, পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখছেন তা কিন্তু নয়। তিনি জেনে বুঝে এই বক্তব্য রাখছেন, তার কারণ এই বক্তব্যের ওপরেই কিন্তু আগামী দিনে 2026 তার কিন্তু চোখে পাখির চোখ হবে। তিনি এই বক্তব্যগুলোকে একসাথে জুড়ে নিয়ে তিনি কিন্তু বাংলা ভাষীদের ওপর যে আক্রমণ, যে ঘটনাগুলো ঘটেছে ভিন রাজ্যে, সেই ঘটনার উপরে কিন্তু তিনি প্রেক্ষাপট তৈরি করবেন এবং সেই প্রেক্ষাপট তৈরি করে 2026 তিনি কিন্তু নির্বাচন লড়বেন। তাই আগে তিনি বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে যে বাংলার দুর্গা উৎসব হচ্ছে সব থেকে বড় উৎসব এবং সেই উৎসবেও কিন্তু তিনি এই কথাটা বলতে ভুললেন না যে বাংলা ভাষীদের ওপর অত্যাচার যেটা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি বলেছিলেন এর আগে যে তিনি লাগাতার আন্দোলনে নামবেন, লাগাতার তিনি আন্দোলন করবেন, কিন্তু কোথায়? কেন তিনি আন্দোলনে নামলেন না? কেন তিনি আন্দোলন করলেন না এখনো পর্যন্ত? কেন দিল্লির সরকারকে তিনি এখনো পর্যন্ত কোনো কিছু বলেননি?
এরকম হাজারো প্রশ্ন কিন্তু তার বিরুদ্ধে উঠেছে। সেই উত্তর তিনি কিন্তু দিতে পারবেন না এবং তিনি জানেন। তাই জেনে শুনে তিনি কি করলেন, পুজোর মরশুমে পুজোর উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বললেন, যাতে করে সবাইকে তিনি মনে করিয়ে দিলেন যে তিনি কিন্তু বাংলা ভাষীদের পক্ষে আছেন, তিনি বিপক্ষে নেই, তিনি বাংলা ভাষীদের জন্য ভাবছেন, তিনি বাংলা ভাষী যারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদ কিন্তু তিনি নেবেন। এই বার্তাটা কিন্তু তিনি একদম সুচারু করে তিনি কিন্তু দিয়ে দিলেন বাংলার মানুষকে, বোঝাবার চেষ্টা করলেন যে আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদ এমন একটা জায়গায় পৌঁছবে 2026-এ সেই প্রতিবাদের ওপরেই ভোট হবে। তিনি কিন্তু এই বার্তা দিলেন এবং মানুষকে বললেন যে আমি যেটা বলি সেটা কিন্তু করি, আমি কোনো কিছু থেকে পিছু পা নই, পিছু পা হেঁটে যাই না। মানে আমার এরকম কোনো স্বভাব নেই। যারা বাংলা ভাষী তারা অত্যাচারিত হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে ভিন রাজ্যে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি বসে নেই। এই পুজোতেও আমাকে কিন্তু ভাবাচ্ছে সেই সমস্ত মানুষদের কথা, যারা পরিযায়ী শ্রমিক, যারা ভিন রাজ্যে কাজ করেন, যাদের ওপর অত্যাচার হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলে বলে। তাই তাদের কথা আমি পুজোতেও তুললাম, এই কারণেই তুললাম যে আমি ভুলে যাইনি, তাই আপনাদেরকেও আমরা ভুলতে দেব না, আপনাদেরকেও আমি ভুলতে দেব না। ঠিক এইভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করলেন বাংলা ভাষীদের সাথে থাকতে এবং বাংলার মানুষকে আবার একটা বোকা বানাবার প্রয়াস চেষ্টা করলেন যে এই ইস্যুটা যদি আগামী দিন জিয়ে থাকে তাহলে কিন্তু খেল্লা পথে। মমতা ব্যানার্জি এই ইস্যুর উপরে দাঁড় করিয়ে 2026 আবার তিনি মসনদে পৌঁছবেন, বাংলার মসনদে, বাংলার সেই নবান্নতে তিনি গিয়ে আবার বসবেন এবং তারপরে তার ভাইপোকে সেই জায়গা ছেড়ে দেবেন। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল একদম স্পষ্টভাবে তিনি বললেন যে বাংলা ভাষীদের উপরে আক্রমণ আমরা মেনে নেব না। বাংলাতেও কিন্তু 1 কোটির উপরে মানুষ যারা বাংলা ভাষী নয়, ভিন রাজ্য থেকে এসছেন, তারা কিন্তু এখানে করে কর্মে খাচ্ছেন। দর্শক, আমরা বুঝতে পারছি মমতা ব্যানার্জি কোন দিকে টান নিতে চাইছেন। বাংলার দুর্গা উৎসবের মাথাতেও, দুর্গা উৎসবের সূচনাতেও তিনি কিন্তু এই কথা বলতে ভুললেন না, কারণ পাখির চোখ তার হচ্ছে 2026। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী নিউজ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।